প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। সামনে ঈদুল আজহা, মুসলিম উম্মাহ ত্যাগের মহোৎসব। আজ মাত্র 2 মিনিটে জেনে নিন কোরবানির সঠিক নিয়ম ও ইসলামী দৃষ্টিভঙ্গি। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর হুকুমে তার ছেলেকে কোরবানি করতে যান, তখন আল্লাহ তাআলা একটি জান্নাতি পশু পাঠান। এ আত্মত্যাগের স্মরণেই কোরবানি করা হয়। অর্থবান মুসলিমের জন্য কোরবানি ওয়াজিব। বিশেষ করে হানাফি মাযহাবে কে বা কারা কোরবানি করবেন, আপনার মুসলিম হতে হবে। মুসলিম ব্যতীত অন্য ধর্ম অবলম্বীদের জন্য কোরবানি জায়েজ নয়। কোরবানির জন্য প্রাপ্তবয়স্ক হতে হবে। আপনি যদি নেসাব পরিমাণ সম্পদের মালিক হন, তাহলে কোরবানি করা ঠিক আছে। মুসাফির না হলে কোরবানি করা যাবে। কিরকম পশু কোরবানি করা যাবে? ছাগল, ভেড়া 1 বছর, ভেড়া 6 মাস হলে চলবে। গরু, মহিষ 2 বছর, উট 5 বছর। গরু বা উটে 7 জন পর্যন্ত শরীক হতে পারবেন। কুরবানি করার সঠিক নিয়ম: ঈদের নামাজের পর বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহুমা হাজা মিনকা ওয়ালাকা, এই দোয়া পড়ে গরু বা মহিষ কিংবা ছাগল জবাই করা। বিশেষ করে কুরবানির মাংস কিংবা গোস্ত সঠিক নিয়মে বন্টন করা। উদাহরণ: কোরবানির মাংস যদি হয় 9 কেজি, তবে সেটা সমান 3টা ভাগ করতে হবে। প্রথম 1 ভাগ নিজেদের জন্য রাখা, দ্বিতীয় ভাগ আত্মীয়দের জন্য, তৃতীয় ভাগ গরিব মুসলিমদের জন্য। এটা খেয়াল রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কোরবানি যেন হয় আল্লাহর সন্তুষ্টির জন্য, শুধু সামাজিকতা বা প্রদর্শনের জন্য নয়। ভিডিওটি উপকারী মনে হলে শেয়ার দিন। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।